আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। তো আপনারা যারা নতুন ইউটিউবার আমার মতো, ঠিক যে চ্যানেলে খুব একটা সাবস্ক্রাইবার পান না বা চ্যানেলে ভিডিও ছাড়েন রেগুলার কিন্তু ভিউ আসে না, তাদের মূলত যে সমস্যাটা আপনারা ফেস করেন সেটা হচ্ছে অধিকাংশ নতুন ইউটিউবারই আপনারা জানেন না যে কিভাবে ভিডিওতে এসইও করতে হয়। এসইওটা কি জিনিস? এসইও হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনারা যে ভিডিওগুলো আপনারা পাবলিশ করবেন সেই ভিডিওগুলোর ডেসক্রিপশন, টাইটেল এই জিনিসগুলো যদি আপনারা সঠিকভাবে না আহ, লেখেন বা সঠিকভাবে যদি ইউটিউবে না সাবমিট করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলো সঠিক দর্শকদের কাছে পৌঁছে দেবে না। তো এই জিনিসগুলো অবশ্যই একজন নতুন ইউটিউবারকে বেড়ে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসইও। তো আমরা চলুন দেখি যে কিভাবে আপনি আপনার ভিডিওতে ভিউ দ্রুত সময়ের মধ্যে বাড়াবেন, কিভাবে ভিডিওগুলো সার্চ অপটিমাইজেশন করবেন। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই কাজটা করবার জন্য আপনাদের এসইওর এই কাজগুলো করার জন্য আপনাদের বেশ কয়েকটি জিনিস লাগবে। যে জিনিসগুলো আহ, বিশেষ করে তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস আমি এখানে নামগুলো লিখে দিয়েছি। একটা কি হচ্ছে কি ভিডিআইকিউ। আপনারা যে কোনো ব্রাউজারে যে ভিডিআইকিউ বলে সার্চ দিলে আপনারা এরকম একটা জায়গায় চলে আসবেন। এই ভিডিআইকিউ এসইও টুলসটা অনেকেই ব্যবহার করে। তবে এখানে আপনি প্রপার ওয়েতে কিভাবে ব্যবহার করবেন সেটা এখানে দেখানো হবে। তো আর যারা ভিডিআইকিউ সম্পর্কে এখনো কিছুই জানেন না বা এসইও সম্পর্কে কিছুই জানেন না, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা ধীরে ধীরে প্রতিনিয়ত এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন। তো বেশি কথা না বাড়ে, তো আপনারা যখন এই ভিডিআইকিউর ভিতরে আসবেন, তো এখানে এসে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা এখানে একটা লগ ইন করে নেবেন। তো আমি এটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি। দেখুন, লগ ইন করে নেওয়ার পরে আমি এখান থেকে একটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার ইউটিউব চ্যানেলটিকে কানেক্ট করার জন্য। তো দেখুন, আমার এখানে যে জিমেল আপনি হচ্ছে সেই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন যে জিমেলে আপনার ইউটিউব চ্যানেলটি আছে। তো আপনার ইউটিউব চ্যানেলটি আছে সেই জিমেল দিয়ে লগ ইন করার পরে আপনারা দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি মর্নিং ডট মি, এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানেও সেম নিয়মে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন। তো এরকম আসার পরে আপনারা এই যে ডান সাইডে ৩ দাগ এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা আপনাদের আপনাদের প্রধান কাজ হবে কি এখানে একটা ভালো পরিমাণে একটা যে যেটা খুব বেশি পরিমাণে সার্চ হয় সেরকম একটি কি টাইটেল আপনাদের চুজ করা। তো এরকম মনে করেন যে আপনি মেক মানি অনলাইন নিয়ে একটা টাইটেল চুজ করবেন। তো আপনি এখানে লিখলেন যে হাউ টু মেক মানি অনলাইন ২০২৩। তো আপনি এই টাইটেলটা মনে করেন চুজ করলেন, ঠিক আছে? এখন এই টাইটেলটা চুজ করার পরে আপনাকে দেখুন বেশ কিছু আপনার সাজেশন দিয়েছে এরা, যে আপনার চ্যানেলটি যদি বড় চ্যানেল হয় তাহলে এগুলো চুজ করতে পারেন। আর যদি চ্যানেলটি ছোট হয় তাহলে আনকমন কিওয়ার্ড এগুলো চুজ করতে পারেন। তো আপনি চুজ টু নেক্সট। তো এখানে আসার পরে দেখুন আপনারা এখানে পাবেন চুজ ফর স্টেপ 4। তো স্টেপ 4 এ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনারা চলে আসবেন। এখন এই জায়গাতে আপনাদের প্রধান কাজটা হবে, মোবাইলেও ঠিক এরকমই দেখতে পাবেন আপনারা, সমস্যা নাই। এখন আপনাদের কি করতে হবে যে একটা কিওয়ার্ড রিলেটেড যেখানে প্রচুর পরিমাণে কিওয়ার্ড থাকবে সেরকম একটি ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন লেখার পরে যে ট্যাগগুলো বেশি সার্চ হয় সেই সেই জাতীয় ট্যাগ আপনাকে এখানে যুক্ত করতে হবে। তারপরে আপনার কি চ্যানেলটি কি হবে অপটিমাইজ হবে ভালো পরিমাণে। তো আপনারা এটা কিভাবে করবেন দেখুন। এটা করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, যে এই যে ভিডিআইকিউ আছে না, এই ভিডিআইকিউর এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা আপনাদের কি করতে হবে ডাউনলোড করে নিতে হবে। আপনারা যারা পিসি ইউজ করেন আপনারা অবশ্যই জানবেন যে এক্সটেনশন কিভাবে ইউজ করে। তো আপনি এই এক্সটেনশনটা ব্রাউজারে অ্যাড করে নেবেন। তাহলে ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করে নিলে আপনারা
পরবর্তীতে ভালো পরিমাণে বুঝতে পারবেন যে কি করতে হবে। তো আমরা বেশি দেরি না করে আমরা পরবর্তীতে যাই। তো আপনারা আমাদের পরবর্তী স্টেপ হবে যে র‍্যাপিড ট্যাগ। এই র‍্যাপিড ট্যাগে আমরা কি করব? এখান থেকে ট্যাগ জেনারেট করব। দেখুন আমরা যেই টাইটেলটা নিয়েছি, ঠিক আছে? এখানে যেই টাইটেলটা নিয়েছি, এই টাইটেলটা আমরা এখানে এসে পেস্ট করে দেব। এরা কি করবে? ইউটিউবের বিভিন্ন এই একই টাইটেলের আরো বেশ কিছু কিওয়ার্ড এরা এখানে দিয়ে দেবে। আমরা কি করব? এই পুরো কিওয়ার্ডটা কপি করে নেব। কপি করে নিয়ে পর আপনার এখন প্রধান কাজ হবে কি? ওই ট্যাগগুলো এখানে বসায় দেওয়া। তার আগে আপনার কাজ করতে হবে কি? রিলেটেড কিওয়ার্ডস এগুলো লিখে দিবেন তাহলে ভালো হয় আপনাদের। রিলেটেড কিওয়ার্ডস লেখার পরে ওই যে সেম ওগুলো এখানে কি করবেন? আপনারা পেস্ট করে দিবেন। তো আপনারা এই জিনিসগুলো কি সুন্দরভাবে সাজায় নেবেন, এই কমাগুলো আপনারা এরকম ভাবে সাজায় নিবেন। তো আমি সাজায় নিচ্ছি। আচ্ছা, তো আমি দেখুন এগুলো সুন্দরভাবে সাজায় নিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি সময় দিয়ে এই কমাগুলো কেটে দিতে পারেন। কমাগুলো কেটে দিয়ে আপনারা সুন্দরভাবে এটা সাজায় নিবেন। দেখেন রিলেটেড কিওয়ার্ডস এখানে দেওয়া হয়েছে। এখন এই রিলেটেড কিওয়ার্ডস আপনাদের কি করতে হবে? এখানে শুধুমাত্র কিওয়ার্ডস দিলে আপনাদের ইউটিউব কি করতে পারে? চ্যানেলগুলোকে ডিসেবল করে দিতে পারে অনেক সময়। তো এখানে শুধুমাত্র এগুলো না দিয়ে আমরা কি করব? এই যে এখানে আমরা একটা দাড়ি দিয়ে আমরা বাংলায় একটা টাইটেল দিব। বাংলায় টাইটেলটা কিভাবে দেব? আমরা এই জিনিসটাই বাংলায় লিখব যে কিভাবে আ টাকা যে কিভাবে ফ্রিতে টাকা ইনকাম করবেন। ইনকাম করবেন। তো আমরা এই জিনিসটা এখন কি করব? এখানে লিখব যে ইন দিস আপনারা এটা কিছু একটা সুন্দরভাবে টাইটেল জেনারেট করবেন বা আপনারা এই সেম কাজটি আপনারা ChatGPT দিয়েও করতে পারেন। তো আমি ChatGPT ব্যবহার করছি না। আমি করব হচ্ছে কি ইন দিস ভিডিও you will learn how to আপনারা এবার এখান থেকে কি করবেন? এই যে আপনাদের যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আপনারা এখানে দিয়ে দিবেন। টাইটেলটা দেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন। এখন আপনাদের এই রিলেটেড কিছু এই ভিডিও রিলেটেড কিছু আপনাদের ট্যাগ জেনারেট করতে হবে। তো ট্যাগগুলো আপনারা কি করবেন? দেখুন একটু নিচে আসলে ইউজ ট্যাগ বা সাজেশন যে জিনিসগুলো দেওয়া আছে আর তারপর দেখুন এখানে বলছে যে শো অ্যাসোসিয়েটেড ট্যাগ। এই যে এখানে আপনাদের বেশ কিছু ট্যাগ দেওয়া রয়েছে। আপনারা কি করবেন? এই ট্যাগগুলো এখানে একের পর একটা মানে এটা পরপর ৩ টা এখানে ট্যাগ আপনারা বসায় দিবেন। এখানে বেশি দিবেন না, এখানে ৩ টাই দিবেন। আর বাকিগুলো আপনারা নিচে দিবেন। তো এখানে এটা কি? ট্যাগ। মানে কি? রিলেটেড ট্যাগ দিবেন। রিলেটেড হ্যাশট্যাগ হয়ে গেল। রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার পরে এখন আপনাদের কাজ হবে কি? আপনাদের যে এখন আপনাদের কাজ হবে এখানে বেশি পরিমাণে আপনাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সোশ্যাল মিডিয়া গুলো এড করা। এখন দেখুন আমরা যেটুকু লিখেছি সেইটুকু লেখার পর এখানে যদি আমরা হাইলাইট ট্যাগ করি যে আমরা দেখুন এখানে কয়টা কিওয়ার্ড আছে। দেখুন এই ফ্রি ইউএসডিটা একটা কিওয়ার্ড, যেগুলো আপনাদের হলুদ আকারে হয়ে গেছে এগুলো টিকি এক একটা কিওয়ার্ড। তা দেখুন এখানে কত পরিমাণে কিওয়ার্ড রয়েছে, প্রচুর পরিমাণে কিওয়ার্ড অ্যাড হয়েছে। তো আপনাদের এখন এই ডেসক্রিপশনটা আরো সুন্দরভাবে সাজানোর জন্য আপনাদের কি করতে হবে যে আপনাদের ওই যে আহ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক, তারপরে অটো সাবস্ক্রাইব যেগুলো যেসব লিংক রয়েছে সেই লিঙ্কগুলো আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো আমি কি করছি আমি লিঙ্কগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। দেখুন এই যে আমি এইগুলো কি করব এখন ওখানে যে কপি করে পেস্ট করে দেব। এগুলো কপি করে আমি ওখানে পেস্ট করে দিব, তাহলে হয়ে যাবে। দেখুন, এটা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। তো এখন আপনারা এখানে কি করতে পারেন? এখানে একটা আপনারা যে সাইট লিঙ্ক গুলো দিবেন, যে রেফারের যে সাইট লিঙ্ক গুলো এখানে আমরা সাইট লিঙ্ক দিতে পারেন বা যে প্রয়োজনীয় লিঙ্ক গুলো এখানে সেগুলো দিয়ে দিতে পারেন। এখন দেখুন প্রয়োজনীয় লিঙ্ক গুলো দেওয়ার পরে আপনারা আরো এখান থেকে দেখুন যে ট্যাগ গুলো দেখাচ্ছে না, এই সেম ট্যাগ গুলো আপনারা কি করবেন? এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আবার এখানে দিবেন হ্যাশট্যাগ।
হ্যাশট্যাগ এখানে দেওয়ার পরে আপনারা কি করবেন, একের পর এক এই ট্যাগগুলো এখানে অ্যাড করে দিবেন। সবগুলো ট্যাগ আপনারা অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নাই, সবগুলোই দিয়ে দিবেন। সবগুলো ট্যাগ অ্যাড করে দেওয়ার পরে আপনারা দেখুন এখানে কতগুলো কিওয়ার্ড রয়েছে, সেগুলো সব কিন্তু এখানে শো হচ্ছে, তাই না? সবগুলো কিওয়ার্ড কিন্তু এখানে শো হচ্ছে। এবার কি, আপনারা এখানকার কাজ আপনাদের শেষ। এখন আপনারা যাবেন হচ্ছে কি ভিডিও আপলোড যেখান থেকে করবেন সেখানে। তো দেখুন এখন আমরা যাই ভিডিও আপলোডে, ক্রিয়েটর স্টুডিওতে মনে করেন যে আপনারা ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও আপলোড করবেন। ক্রিয়েটর স্টুডিওতে ভিডিও আপনাদের বলেছিলাম যে ভিডিআইকিউ যে এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে বলেছিলাম। তো আপনারা অবশ্যই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। তো এখন আপনারা দেখেন এখান থেকে আপলোড, যে কোনো একটা ভিডিও, আমি মনে করেন একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, সমস্যা নাই। এখান থেকে মনে করেন আমি এই ভিডিওটা আপলোড করে দেবো। তো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আপনার অটো ডেসক্রিপশন এসেছে। তো এই অটো ডেসক্রিপশন গুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে আপনারা আপনাকে কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদের এই অটো ডেসক্রিপশন গুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো জানাই দেবো। তো এখন আপনারা কি করবেন, এই সবগুলো এখান থেকে কি ডিলিট করে দিবেন। আপনারা চাইলে আমার কাছ থেকে সেই ডিসক্লেমারটা নিয়ে নিতে পারেন। ডিসক্লেমারটা আমার ভিডিও ডেসক্রিপশনের থেকে এই ডিসক্লেমারটা নিয়ে নিলে আপনাদের সুবিধা হবে, যে ডিসক্লেমারটা সবার একই রকম দেওয়া যায়, সমস্যা নাই। তো ডিসক্লেমারটা কপি করে রাখেন। এখন আপনার কি এই এখান থেকে ক্লিপ টু কপি টু ক্লিপবোর্ড করলে আপনার এখান থেকে কপি হয়ে যাবে। তো এখন এখন কি করবেন, এই পুরাটা কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিবেন। আপনি দেখুন ওই যে যেটা আপনারা নিয়ে আসলেন, যে ইয়েটা ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসলেন, দেখুন এখানে সেটাই কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখুন এখন ভিডিআইকিউ এসইও স্কোর দেখেন 40, প্রচুর পরিমাণ। এখানে 48 46 হলেই কিন্তু এনাফ হয়ে যায়। 48 46 হলে আপনার ভিডিওটা ভালো পরিমাণে এসইও হয়ে যায়। দেখুন এখান থেকে যদি আপনারা এবার আপনারা কি করবেন, ওই যে টাইটেলটা নিয়েছিলেন সেই টাইটেলটা এখানে কপি টু ক্লিপবোর্ড করলে আপনার এখান থেকে টাইটেলটা চলে আসবে, আপনার টাইটেলটা পেস্ট করে দিবেন। দেখুন এখান থেকে কিছুটা কমে গেছে, তাই না? কিন্তু কিছুটা কমে যাক, সমস্যা নাই। আমরা যখন ট্যাগ জুড়ে দেবো তখন কিন্তু যখন এখানে এই যে ট্যাগগুলো আপনারা যখন এখান থেকে বেশ কিছু ট্যাগ দিতে হবে এই রিলেটেড, এরা অনেক কিছু সাজেস্ট করবে, সেই সাজেস্ট গুলো আপনারা জুড়ে দিতে পারেন। আর এখন এই ট্যাগের বিষয়টা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? এই ট্যাগটা আপনারা কিভাবে করবেন, দেখুন নিচে এরা বেশ কিছু ট্যাগ আপনাকে দিয়ে দিয়েছে, তাই না? এখন আপনাদের সব সময় টার্গেট থাকবে এই যে স্কোরটা, সার্চ স্কোর যেটা, এটা সবসময় 30 40 বা সবচেয়ে বেশি পরিমাণে যেটা হবে সেটা নেওয়ার জন্য। তাই এটা আমরা 16% এটা কেটে দিলাম। দেখুন এটা 72 75 57 68 17 11 এটা রেখে দিলাম, সমস্যা নাই। আপনারা কি করবেন, এটা 3 এটা কেটে দিলেন। তো আপনারা এখানে ট্রাই করবেন যে আরো আহ, কিছু অ্যাড করার, যাতে বেশি পরিমাণে যেগুলোর স্কোর সে ধরনের জাতীয় কিছু পাওয়া যায় কিনা সেগুলো আপনারা দেখবেন যে এটা কি পরিমাণে দিচ্ছে। তো আপনারা এরকম ভাবে কোনটায় বেশি পরিমাণে দিচ্ছে দেখুন, এটা কিন্তু ভালোই দিচ্ছে, অনলাইন আর্নিং উইথ ইনভেস্ট, এটা 31%। এরকম ভাবে আপনারা বেশ কিছু ত্যাগ যেগুলো ভালো পরিমাণে আপনার ইয়ে রয়েছে, ভালো পরিমাণে পার্সেন্টেজ রয়েছে, এই ধরনের ট্যাগগুলো আপনারা জেনারেট করে নেবেন। তো এই করার পরে এই যে কপি টু ক্লিপবোর্ড করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। এখানে এসে আপনারা পুরাটা পেস্ট করে দিবেন। তাহলে দেখুন এখন দেখুন এসইও স্কোর কিন্তু 50-এ 50, তার মানে আমাদের এসইওটা অনেক সুন্দরভাবে এসইও হয়েছে। দেখুন 50-এ 50 মানে কিন্তু 50-এ 50 করা খুবই টাফ ব্যাপার হয়ে যায় যারা বুঝবেন না। কিন্তু আমাদের দেখুন আমরা এত সুন্দরভাবে এসইও করেছি যে 50-এ 50 এসেছে। দেখুন এখানে কিন্তু আবার 500-র বেশি হয়ে গেছে। তা আপনারা কি করব, দুই একটা কেটে দেব। দেখুন তাও কিন্তু 50-এ 50-ই রয়েছে। আর এখান থেকে আপনারা কি করবেন, একটা ভালো পরিমাণে ক্লিকবেট থাম্বনেল যুক্ত করে দিবেন আপনারা। তাহলে দেখবেন যে এভাবে যখন আপনারা ভিডিওটা পাবলিশ করবেন অবশ্যই দেখবেন আপনাদের সার্চ রিলেটেড বাড়বে, আপনাদের ভিডিও এসইও কমপ্লিট হচ্ছে কিন্তু একদম 50-এ 50 এসইও মানে কিন্তু অনেক ভালো। আপনারা এরকম ভাবে ট্রাই করেন, দেখবেন যে আশা করি আপনাদের ইউটিউবে ভালো একটি গ্রো হবে। তো আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আপনারা কি করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন
আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে এরকম আরো সুন্দর, সুন্দর আ ভিডিও আপনারা পেতে পারেন ভবিষ্যতে। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি।